নিচে আসো। কি করো? শীষ প্র্যাকটিস করতেছি, হয় না। কেন? তোমাকে ডাকার জন্য উপর থেকে তুমি আসবে না নিচে? আমি তো চলে আসছি। তাই তো, তুমি তো চলে আসছো, এখন তো শীষ প্র্যাকটিস করার কোনো দরকার নাই। কোথায় যাও? ওই যে পার্কে পার্কে, মানে আমার শরীরের যে অবস্থা বুঝতে পারতেছো না, মানে দিনকে দিন তো আমি একটু মোটা হয়ে যাচ্ছি, এই জন্য মানে ব্যায়াম করতে যাচ্ছি, ব্যায়াম। ফর্মাল ড্রেস পরে পার্কে ব্যায়াম করতে যাচ্ছ? না না, ওই যে পার্কের পাশে একটা পাঁচতলা অফিস আছে, ওই অফিসে আমার ট্রাউজার, তারপরে টি শার্ট, এগুলা মানে কেডস সবকিছু আছে রাখা। আই তোমার হাতে কি? কই না তো, কিছু নাই তো। ওই হাতে? ওই হাতে এই যে এই হাতেও কিছু নাই। দুই হাতে? দুই হাতে এই যে দুই হাত, নাই কিছু নাই। ও, আমি তো মনে করেছি যে তুমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছ। কি ইন্টারভিউ? আমি ইন্টারভিউ দেবো কিসের জন্য? আরে আমি টিউশনই করি না, মানে আমার চাকরির কি দরকার? ইন্টারভিউ কি করবো আমি, বলো? সেটাই তো, দরকার নাই। হ্যাঁ, তারপরও মনে হলো তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ। শোনো, আমি এখন তোমাকে একটা কথা বলবো, তোমাকে না বলে তো আমি কোনো কিছু করতে যাই না। কথাটা তুমি শুনবা, শুধু হুঁ আর হ্যাঁ বলবা, ঠিক আছে? ওকে। ওকে না, ঠোঁট বন্ধ করো, বলো হুম। হুম। আর কোনো কথা বলবা না। আমি অনেক বড় একটা ড্যাশের অফার পাইছি, আমার জন্য দোয়া করো, আর কোনো কথা বলো না। আমার মন বলছে তোমার চাকরিটা বের হয়ে যাবে। তোমাকে না বললাম যে হুঁ আর হ্যাঁ ছাড়া কোনো কথা বলবা না? এখন হুম। তুমি যতবার আমাকে দোয়া করছো, একবারও চাকরি হয় নাই। তোমার কথা যদি চাকরি হতো তাহলে আমি 100 চাকরি পাইতাম, আমি একটা অফিসের মালিক হইতাম, আমি সবাই চাকরি দিতাম। আমি কনফার্ম এবারও আমার চাকরি হবে না। কি? আমার মনে অনেক শান্তি। সারা জীবনে চুলার পাশে থাকতে থাকতে শেষ, বনবাসের চেয়ে ভালো। একটু পরে হুকুম আসবে, রান্না হয়েছে, এটা হয়েছে, ওইটা হয়েছে। জীবনটাই গেল আমার চুলার পাশে। চুলা জ্বালাও আর চুলা নিভাও, আর ভালো লাগে না। কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? কোনো দুর্ঘটনা? 3 ঘন্টা ধরে ইলেকট্রিসিটি নাই, সে খবর আছে? গরমে আমি যে মরছি সেটা খেয়াল রাখো। ও, তাই তো বলি এত গরম কেন। মা, তুমি চিল্লাচিল্লি করো না, দেখো 1 মিনিটের মধ্যে কারেন্ট চলে আসবে। একটি বিশেষ ঘোষণা, আজ সকাল 10 ঘটিকা থেকে সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত অত্র এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকিবে। একটি বিশেষ ঘোষণা, আজ সকাল 10 কখন থেকে অপেক্ষা করছি, এত দেরি করলা কেন? দাঁড়াই থাকতে থাকতে টায়ার্ড হয়ে গেছি, ঘুম পাই। জাস্ট তোমাকে 2টা কথা বলার জন্য এখানে আসছি, কথা শেষ চলে যাবো, রিক্সা দাঁড় করে রাখছি। ওকে, ভালো। আমার চাকরিটা হয় নাই, তুমি জানো? হয় নাই? কেন হয় নাই? আমি তো তোমার চাকরির জন্য অনেক দোয়া করেছি। আমাকে ফোন করে বললো অফিস থেকে, তানভীর সাহেব প্লিজ একটু আমাদের অফিসে আসুন, এমডি স্যার স্পেশালি আপনার জন্য রিকোয়েস্ট করেছে, আপনার চাকরিটা কনফার্ম, খালি 1 কাপ কফি খাবেন আর একটা সৌজন্য সাক্ষাৎকার দিয়ে যাবেন। তারপর আমি গেলাম সেই অফিসে। তারপর কি হলো? সারা জীবনের জন্য অফিসই বন্ধ।
হায় হায়, কেন? তুমি যা বলো জীবনে কোনোদিন সেই ঘটনা ঘটে না। তুমি অন্তত 100 বার আমাকে বলছো যে তোমার চাকরি হয়ে যাবে, আমার সেই চাকরি একটাও হয় নাই। তুমি যদি বলো হবে, সেটা কোনোদিনই হয় না। আর তুমি যেটা বলো যে কিচ্ছু হবে না, সেইখানে যত ঝামেলা। আমার কি দোষ? আমি কি করলাম? আমি তো কারো খারাপ চাই না, সব সময় ভালো চাই। আচ্ছা ঠিক আছে, সরি। পৃথিবীর সবচাইতে সস্তা ওয়ার্ড হচ্ছে সরি। কারণে অকারণে শুধু সরি সরি সরি। সরির কোনো দরকার নাই। হবে না। কি হবে না? তোমার সাথে আমার আর কিচ্ছু হবে না। তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। ওকে, গুড বাই। হবে। বললাম তো হবে না। হবে। হবে না, হবে না, হবে না, প্লিজ। হবে না। না, হবে না। হবে না। হবে না। যখন বলি হবে হয় না, যখন বলি হবে না হয়। আমার কিচ্ছু হবে না। আমার সাথে কেন সবসময় এরকম হয়? আমি কি করছি? আমি তো কারো খারাপ চাই নাই। আমি সবসময় চাইছি সবার জন্য ভালো হয়, তারপর যেটাই বলি সবসময় সেটা উল্টা কেন হয়ে যায়? তানভীর, মা, মামা সবাই বকা দেয় আমাকে। কখনো কিছু বলবো না, বোমা হয়ে যাবো। আচ্ছা আমি যা বলি তা যদি সত্যি হয়ে যায় তাহলে সমস্যাটা কি? সত্যি হতে পারে না, বলো। কই আটকাইছে মাল? ভাই নাখালপাড়ায় ভাই। নাখালপাড়া? তোরে নিষেধ করছি, তারপরে তুই ওই জায়গা দিয়ে যাচ্ছিস। এখন কি হয়েছে? ভাই আমি টাকা চাইতেছে ভাই। কত চায়? 20। ওই বেটা 20 চায়, 20 টাকা দিয়ে দে। এটার জন্য ফোন করতে হয় আমারে? ভাই 20 টাকা না তো ভাই, 20 লাখ 20 লাখ। ওই কি কস তুই বেটা? ট্রাক মাল দুইটা এক লগে বেচলেও তো 20 লাখ টাকা হবে না বেটা। তুই রাখ, আমি দেখতেছি। জি ভাই। মামা, কি হয়েছে? কোনো সমস্যা? কিছু না। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, আমাকে বলো। তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। কিচ্ছু না, তুই তুই যা। তোমার গাড়ি আবার আটকা পড়েছে না? হ, মহল্লার প্লাবান বুঝছ না, ট্রাকটা ধরছে আবার। বুঝতে পেরেছি। মামা দেখো, আমার মন বলছে এখনই গাড়ি ছেড়ে দিবে। হ্যাঁ, তুমি তো দরবেশ এসো, তুমি বললা ছেড়ে দিল ওরা। যা এতো যা। ঠিক আছে। হ্যাঁ, কি হয়েছে? ভাই মাল তো ভাই ছেড়ে দিছে ভাই। ছাইরা দিছে? কত লাগছে? ভাই 15,000 টাকা। আর ভাই 40,000 টাকা ভাই। ভাই 25,000 টাকা চাইছিল, 20,000 টাকা দিছি। তোর যদি রিমান্ডে নেই? ভাই 1 টাকাও লাগেনি ভাই। ও, এমনি ছেড়ে দিছে? ওরা কইছে ভাই পরে এসে দেখা করতে ভাই। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে মামা সালাম দিতেছে, জিজ্ঞাসা করবি না? ও হ্যাঁ, মামা কেন সালাম দিচ্ছ? কোনো সমস্যা? ট্রাক তো ছেড়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, তোর কথাই ঠিক হয়েছে। তোর 1 টাকাও লাগে নাই। তুই তো সত্যিকারের দরবেশ হয়ে গেছিস। গুড, ভালো ভালো ভালো, গুড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
যাক, ছেড়ে দিছে। মাল ছেড়ে দিয়েছে। হ্যালো, হ্যাঁ, জানো কি হয়েছে? আমি একটু কাঁচা বাজারে আছি তো, এখান থেকে বের হয়ে তোমাকে কল করি। হ্যাঁ, না না, শোনো না, বাজার পরে করো, আমার কথা শোনো না। খুব মজার একটা ঘটনা ঘটেছে, শোনো। ভাই আলুর দাম কত? আলু সরি, আলু কেজি 30 টাকা। ভাই ওই রুই মাছের দাম কত? কেজি কত করে? রুই মাছের কেজিতে 120 টাকা। শোনো, আমি কাঁচা বাজার থেকে বের হয়ে তোমাকে কল দিই। হ্যাঁ, রাখো, ফোন রাখো। না না, প্লিজ বাজারটা পরে করো না, আমার কথা শোনো না। খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, খুব মজা পাবো তুমি শুনলে। প্লিজ শোনো। আরে বাবা, তুমি বুঝতে পারতেছো না, আমি কাঁচা বাজারে, মানে এখানে চোর বদমাইশ, মানে চিটার পকেটমার ভর্তি, মানে কখন আমার মানি ব্যাগটা চুরি করে নেবে তো আমি কিছুই বুঝতে পারবো না। আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, তুমি কোথায়? শোনো, আমি তোমাকে বলি নাই আসলে আমি একটা ইন্টারভিউ দিতে আসছি। হ্যাঁ, আমি ইন্টারভিউ শেষ করে তোমাকে ফোন দিচ্ছি। তুমি এই ইন্টারভিউ নিয়ে কোনো ধরনের কোনো কথা বলো না। হ্যাঁ, তোমার চাকরিটা হয়ে যাবে, তোমাকে এখনই ডাকবে। আমার আগে 6 জন সিরিয়াল আছে, আমাকে আগে ডাকবে। তুমি বললে পরে হলো নাকি? তুমি ফোনটা রাখো না প্লিজ, আমি ইন্টারভিউ শেষ করে তোমাকে কল করতেছি। দেখো, ডাকবে। আপনাদের ভিতরে তানবিন আলমকে জি, আমি। নাকি স্যার ডাকছেন? এই, আমাকে ডাকছে তো, আমি যাচ্ছি। আমি তোমাকে মানে ইন্টারভিউ শেষ করে কল দিচ্ছি। হ্যাঁ, ওকে, বাই। হ্যালো। মা, মা, একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, তোমার সাথে শেয়ার করব। ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করবি? কাজে শেয়ার কর। ওইসব ইন্টারেস্টিং ঘটনা শেয়ারের মধ্যে আমি নেই। দেখছিস কতগুলো প্লেট, কতগুলো বাটি, আরো কতগুলো ধুয়েছি। খবর রাখিস কিছু? আয়, এগুলো ধুয়ে দে। হ্যাঁ মা, আমি তো প্লেট ধুতে পারি না, আমার তো পানিতে ঠান্ডা লেগে যায় যে। ওরে আমার ননির পুতুল, একেবারে ঠান্ডা লেগে যাবে। তো যা, হাত পা গুটিয়ে বসে থাক। কই, এত বছর ধরে যে আমি সংসার করছি, আমার তো ঠান্ডা লাগে না। যাও, এই ইন্টারেস্টিং ঘটনা নিয়ে থাকো, যাও। আর যাবে না। আচ্ছা, ঠিক আছে। মা, আবার কি? ওই প্লেটগুলো তুমি এইভাবে কেন রেখেছো? ওগুলো তো পরে ভেঙে যাবে। চশমা, চশমাটা খোল। প্লেটগুলো কোথায় আছে দেখ, কোথায় আছে দেখ, কোথায় রেখেছি দেখ। কেমন করে ভাঙবে? এই সংসারে এতদিন এই সংসার করছি, জীবনে একটা কিছু ভেঙেছে আমার হাতে? তো তোর মতো ধ্বংস করে বেড়ায় নাকি? যা তো, ভাল লাগে না। কাজেও শেয়ার করবে না, ইন্টারেস্টিং ঘটনা, প্লেট ভেঙে যাবে, কি এসব কথা? যা, ভেঙে যাবে মা। যন্ত্রণা একটা। আচ্ছা, আমি না একটা ইম্পর্টেন্ট বিষয় তোমার সাথে শেয়ার করতে চাই। করো, শেয়ার করো। মানে কয়েকদিন হলো কি জানি হয়েছে আমার, জানো? মানে আমি যেটা চিন্তা করছি সেটাই হচ্ছে, আমি যেটা বলছি সেটাই হচ্ছে। আমি যখন মনে করছি যে তুমি আমাকে ফোন করবা, তখনই তুমি ফোন করছো। কি জানি একটা এলোমেলো হচ্ছে। এটা হচ্ছে টেলিপ্যাথি। না 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 না, এটা টেলিপ্যাথি না, টেলিপ্যাথি না, এটা সত্য সত্য ঘটছে, রিয়েল প্যাথি। আরে বাবা, আমরা মাঝে মধ্যে ঝগড়া করি না, আবার মিল হওয়ার জন্য তুমিও চেষ্টা করো, আমিও চেষ্টা করি। তুমিও চাও যে আমি যেন ফোন করি, আমিও চাই তুমি ফোন করো। এইভাবেই ফোনটা করা হয়ে যায়, এটা আলাদা কিচ্ছু না। না না না, তারপর কি জানি একটা ঝামেলা হচ্ছে। এটা হচ্ছে এক ধরনের রোগ। মনে করো যে তুমি কোথাও বেড়াইতে গেছো, সেই জায়গাটা দেখে তোমার মনে হচ্ছে এই জায়গাটা তো আমি চিনি চিনি,
বোধহয় আগে কখনো এসেছি, কিন্তু আসলে তা না। এটা একটা মানসিক সমস্যা। এই, মানে কি আমি মানসিক রোগী? না না, তুমি মানসিক রোগী না, এ ঠিক হয়ে যাবে। শোনো, তুমি এইসব জিনিস মামার গাড়ি ছেড়ে দিল, তানভীরের চাকরি হয়ে গেল, যা বলছি তাই হচ্ছে। ভূতের আসল না তো? না মা, বলবি? এই, কি ভাঙলি? হ্যাঁ, কিছু না মা। অফ। এই, কি ভাঙছিস তুই? আমি শব্দ পেলাম, কি ভাঙলি? মা আমি ভাঙিনি তো, গ্লাস এমনি এমনি পড়ে ভেঙে গেছে। বাহ, আমি বোকা না? এইখানে তুই বসে আছিস আর গ্লাস ভাঙছে ভূতে। কি মনে করছিস তুই আমি কিছু বুঝি না? আচ্ছা, ভালো কথা, গ্লাস ভাঙছিস। তোর এত ফুর্তি কিসের, এত খুশি কিসের? কোন খুশিতে তুই এই লাইট অফ অন করতেছিস? হ্যাঁ, এই লাইটটা যদি ফিউজ হয় কে কিনে দেবে? কোত্থেকে টাকা আসবে? এত ফুর্তি ভালো না। ঈদ, প্রত্যেকদিন ঈদ না? হাসির কোথাকার, অশান্তি করে রাখ। অন। 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 Stop. হাই, বস। তোর সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই? এইটাই তো তোর বড় সমস্যা। আগে তো এভাবে কথা বলতি না, এত বেয়াদব তো ছিলি না আগে। এরকম বেয়াদবের মতো কথা বলছিস কেন? মা, তুমি যেটা আমাকে জিজ্ঞেস করছো সেটার উত্তর দিলাম, এখানে বেয়াদবের কি হলো? আরে, তো চরম বেয়াদব। চেহারা দেখছিস তো? হ্যাঁ, চেহারা তো ভালো রং লাগিয়েছিস, খুব মনে রং লাগছে তাই না? হ্যাঁ, কি করে বেড়াস শুনি, কি করে বেড়াস? কি আশ্চর্য, কথা বলছিস না কেন? মা, উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো, ঠিক আছে? উল্টাপাল্টা কথা বলছি আমি?
মোটেই উল্টাপাল্টা কথা বলছি না। এই যে তুই আগে যে বাসা থেকে বের হতি, এদিক তাকা, আমাকে না বলে বের হতি? হ্যাঁ, কখনো না বলে বের হতি? আর এখন কখন যাস কখন আসিস আমি জানি কিছু? তো বেয়াদব না, উল্টাপাল্টা কথা বলবো না আমি? মা, আমি বড় হয়েছি, কোথায় যাইতেছি না যাইতেছি এটা আমার পার্সোনাল ব্যাপার। সব কিছু নিয়ে তোমাকে জবাবদিহি আমি করতে পারবো না। ওরে বাবা, বড় হয়ে গেছিস? হ্যাঁ, এই কদিনে খুব বড় হয়ে গেছিস। বাহ, তাই তো দেখি, খুব বড় হয়ে গেছিস না? আর যখন কাজ করতে বলি, আমার হাতে ব্যথা পাবো, আমার জ্বর হবে, আমার ঠান্ডা লাগবে, তাই না? এই তো বড় হওয়ার লক্ষ্য। কিভাবে বড় হয়েছিস শুনি? হ্যাঁ, কিভাবে বড় হয়েছিস? তাকিয়ে আছিস কার? উত্তর দে। কি আশ্চর্য, বেয়াদব কোথাকার! একটার পর একটা কথা বলে আর বেয়াদবি করে বেড়া। স্টপ। হ্যালো, কে? কে? আমি তন্নি, মোহন আপু। তুমি তানভীরের ফোন ধরছো কেন? ও কোথায়? স্যার একটু ওয়াশরুমে গেছে। আই মে, কারো পার্সোনাল জিনিস ধরতে হয় না, এটা তোমার স্যার তোমাকে শেখায় নাই? না, স্যার নেই, ফোন বাজতেছিল তাই ধরলাম। আর কখনো তানভীরের ফোন ধরবা না। আর তানভীর বের হলে আমাকে আর্জেন্ট ফোন করতে বলবা। ওকে, আমি আসলে কি ব্যাপার? তুমি আমার ফোন ধরছো কেন? ফোন রাখো। শোনো, কারো পার্সোনাল ফোনে হাত দেওয়াটা একটা অভদ্রতা। কি ফোন ধরছিল কেন? স্যার, হোয়াট ইজ লাভ? হোয়াট ইজ লাভ মানে? এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? টিচারের সাথে কি স্টুডেন্ট এই ভাষায় কথা বলে? সরি স্যার, মোহন আপু ফোন দিছিল। ও, মোহনা ফোন করছিল? কি বলছে তোমাকে? জিজ্ঞেস করলো আপনি কই গেছেন, আমি বললাম যে ওয়াশরুমে। ও, পড়ো। হাসো কেন? না স্যার, আরেকটা কথা বলছে, শুনবেন স্যার? আমি সেটা ওর সাথে কথা বলে শুনে নেবো কি বলছে। পড়ো তুমি। স্যার একটা কথা বলি। কি? মোহন আপুকে তো ছোট থেকেই দেখতেছি, আনকালচার, গেও, ভূত, মনে হয় গ্রাম থেকে উঠে আসছে, চশমা পরে, বাচ্চাদের মতো কথা বলে। আপনি কি দেখে জনের সাথে প্রেম করেন? তোমার সমস্যাটা কি? না স্যার, আপনি এত সুন্দর একটা স্মার্ট একটা ছেলে, আপনি তো একটা স্মার্ট মেয়ের সাথেই প্রেম করবেন না স্যার? দেখেন আমার মতো একটা স্মার্ট মেয়ে, মানে চুল এরকম ঝুটি টুটি করে, শার্ট পরে, এরকম বেনি টেনি করে, মাত্র ইন্টার বা মেট্রিক দিবে, এরকম একটা মেয়ের সাথে প্রেম করবেন? কেন যে গেও ভুট্টার সাথে প্রেম করতে যান না স্যার? তোমার আব্বু কোথায়? বাসায় আছে? কে স্যার? তোমার আব্বু বাসায় আছেন? স্যার, আপনি পড়াইতে আসার সময় ফোনটা অন করে আসেন কেন? হ্যাঁ, সারা দিনে মনে হয় 100টার উপরে ফোন আসে যখন আপনি পড়াইতে আসেন। এই ফোনগুলি রিসিভ করেন আর আবার পড়াইতে পারেন না। আমার রেজাল্ট যদি খারাপ হয় না স্যার, আমি কিন্তু আব্বুর কাছে বিচার দেবো যে আপনার জন্য আমার রেজাল্ট খারাপ হয়েছে, তখন কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবো স্যার। সরি, আমি ফোনটা বন্ধ করতে ভুলে গেছি। পড়ো এখন। সিনিয়র সিনিয়র লাগতেছে। ভয় পাইছি তো তোমার দিকে। কি আছে, ডাকছো কেন বলো? রাগে তো তোমার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, আগুন। আমার দিক তাকাইলে পরে একদম আমি জ্বলে পুরো ছাই হয়ে যাবো। তন্নি তোমার ফোন ধরছো কেন? তন্নি? ও বাচ্চা মেয়ে। আমি ওয়াশরুমে গেছিলাম, টেবিলের পর ফোনটা রাখা ছিল, ও ফোনটা ধরে ফেলছে। আমি ওকে বকা দিছি তো যে তুমি পার্সোনালি এরকম ফোনে তুমি কেন হাত দাও? হ্যাঁ সেটাই তো, ও তো আগে কখনো ফোন ধরে নাই, এখন করে কেন ফোন ধরছে? ভুল করে ফেলছে। তোমার না চাকরি হয়ে গেছে? হ্যাঁ, চাকরি হয়ে গেলে তুমি টিউশনি ছেড়ে দিবা বলছিল, তো টিউশনি ছাড়তেছো না কেন?
টিউশনি ছাড়বো খুব তাড়াতাড়ি, 1 তারিখে জয়েনিং, চাকরিতে জয়েন যেদিন করবো সেদিন টিউশনি ছেড়ে দেবো। তুমি টিউশন ছেড়ে দাও। ছাড়বো, হুট করে তো আর ছাড়া যাবে না, সামনে ওর পরীক্ষা। এই কটা দিন ওকে পড়াই, 1 তারিখে আমি বলে দিয়েছি যে আমি চাকরি পাইছি, তোমাকে আর পড়াবো না। ওর বাবা মাকে আমি বলে দিয়েছি, গার্জিয়ানকে, যে আমি পড়াইতে পারবো না, আপনার অন্য টিচার দেখে নেন। কিন্তু এখন তো বিপদে ফেলা যাবে না। আমার মন বলতেছে ওর কারণে আমাদের মধ্যে ঝামেলা হবে। ওর কারণে ঝামেলা মানে কি বলো এগুলা? আর ও একটা পিচ্চি মেয়ে, আমার ছোট বোনের চাইতেও ছোট, ওর জন্য কি ঝামেলা হবে বলো? আমার মন বলতেছে বড় একটা ঝামেলা হবে। তুমি কি জ্যোতিষী হয়ে গেছো নাকি? বড় একটা ঝামেলা হয়ে যাবে, বড় একটা ঝামেলা হয়ে যাবে, এত ভারী ভারী কথা বলতেছো কেন? কি সমস্যা কি বলো? আমি তোমাকে যেটা বললাম আমার মন থেকে বললাম। আমার মন বলতেছে ওর কারণে আমাদের মধ্যে একটা বড় সড়ো ঝামেলা হবে, তাই আমি বলতেছি প্লিজ তুমি ছেড়ে দাও, তুমি চাকরি করো, টিউশনিটা ছেড়ে দাও, কাল থেকে তুমি ওদেরকে বলে দাও তুমি আর যাবা না। আচ্ছা, এটা কোনোভাবে সম্ভব? আমি বলতেছি যে ও যদি পরীক্ষায় ফেল করে আমার কারণে, তাহলে আমার কষ্ট লাগবে না? তুমি টিউশনি ছাড়বা না? না। ছাড়বা না? এক কথা কয়বার বলবো? 1 তারিখের আগে এই টিউশনি আমার পক্ষে ছাড়া সম্ভব না। আচ্ছা, তুমি তো আগে এরকম অন্যায় আবদার করতে না? তুমি আগের চাইতে এখন অনেক বেশি চেঞ্জ হয়ে গেছো। ঘটনা কি? আগের তুমি আর এখনকার তুমির মধ্যে তো মানে অনেক পার্থক্য। আমি চলে যাই, তুমি তাকায় তাকায় দেখো। কি আটকাবা না? ধ্যাৎ। দিছে তানভীরের লেগে ফোন দিছিস না? তানভীর কি লাগে তোর? জামাই লাগে? বিয়ে করছিস রে? হ্যালো ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তন্নি? জি ভাবি, ভালো। আপনি ভালো আছেন? ভালো। আচ্ছা তন্নি, কোনো ব্যাপারে কি বেশি কিছু করা ঠিক? কোন ব্যাপারে বলছেন ভাবি? প্রত্যেকটা জিনিসেরই একটা সীমা আছে, সীমা লঙ্ঘন করা কারো জন্যই উচিত না। আমার মনে হয় তুমি খুব ভালো করে বুঝতে পারছো আমি কি ব্যাপারে কথা বলতে চাচ্ছি, এবং আমি আশা করব তুমি তোমার সীমা লঙ্ঘন করবে না। বুঝতে পেরেছো? জি বুঝতে পারছি ভাবি। গুড, ভালো থেকো, রাখি। জি আসসালামু আলাইকুম। সীমা লঙ্ঘন করো না। তুই সীমার আর কি বুঝোস? তুই কি ম্যাপাকস আর্কিটেকচার? ভারত বাংলাদেশের বর্ডার বুঝাইতেছে ফাজিল কোথাকার। আপনার তো পুরো জাদুকর ভাই। এই যে ভাই আমগো আগে এত ট্রাক আটকাইতো, এত জরিমানা দিতে হইতো, এবার কি এমন ঘটলো ভাই? আপনি একটা ফোন দিলেন এমনি ট্রাকটা ছেড়ে দিল। কাহিনী তো ওই জায়গায়, বুঝছস? ও গতি বস আছে না, হ্যারে মনে করে একটা ফোন লাগাইলাম। ফোন লাগায় বললাম এই ট্রাকটা আমার, ট্রাকটা যদি না ছাড়োস আমি যে কত খারাপ, কি পরিমাণ খারাপ, কোন লেভেলের খারাপ, এটা তো ধারণায় নাই। সাথে সাথে মনে কর ট্রাক ছেড়ে দেবো। একদম ঠিক ভাই, আপনি যে কত খারাপ, আপনি যে ভাই কোন লেভেলের খারাপ, আপনি যে খারাপের উপরেরটাও খারাপ। এক্ষুনি ফোন দাও। হ্যালো, আমি সরি, আমার ভুল হয়ে গেছে। আমি
আমি তন্নিকে আর পড়াইতে যাব না, আমি না করে দিচ্ছি, ওদের বাড়িতে আর যাবো না। থ্যাংক ইউ, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা, তুমি কি বুঝতে পারতেছো যে তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো? তুমি আগে আমার সাথে কত সুন্দর করে কথা বলতে, কত সহজ সরল কথা বলতে, আজকে তুমি আমার সাথে কি আচরণ করলে? আমি আগে যা বলতাম তুমি হাসি মুখে তাই শুনতা, কখনো তর্ক করো নাই, আর আজকে তুমি আমার সাথে এত তর্ক করলা, আমার কষ্ট লাগে না? আমি চলছো আমি আর কখনো এরকম করবো না। তুমি তন্নিকে পড়াতে যাবে না, আমিও তোমার সাথে এরকম করবো না, আগের মোহনা হয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, গুড। খাইছো তুমি? হ্যাঁ খাইছি, তুমি খাইছো? আমার ঘুম আসতেছিল না, আমি এক কাপ চা খাইছি। কি বলবো বলো? আজকে আমার মনটা খুব খারাপ। খারাপ কেন? স্যার, আমি যে আপনাকে অনেক পছন্দ করি, আপনি পড়াইতে আসলে আমার ভালো লাগে, আপনি না আসলে আমার ভালো লাগে না, আপনাকে দেখতে অনেক ভালো লাগে, আমি যে আপনাকে অনেক ভালোবাসি, এগুলো কি আমি আপনাকে কখনো বলছি স্যার? আপনার হাত কি কখনো ধরছি আমি স্যার? এই, কি আশ্চর্য, কি উল্টাপাল্টা কথা বলতেছো? যেটা বলতে আসছে সেটা বলো। আমি বলিনি তো স্যার, কে বলছে? মোহন আপু বলছে। মোহনা তোমার এইসব কথা বলছে? জি স্যার, আমাকে ফোন দিয়ে এগুলো বলছে। আরও কি বলছে জানেন? আমি নাকি আপনার গার্লফ্রেন্ড, আপনার সাথে নাকি আমাকে সুন্দর মানায়। স্যার, আমি কি আপনার গার্লফ্রেন্ড স্যার? বলেন না স্যার, প্লিজ স্যার, বলেন না। তুমি আমার স্টুডেন্ট, আমি তোমার টিচার, ওকে? একদম ফালতু কথা বলবা না। স্যার, একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? স্টুডেন্টকে নিয়ে কি কেউ পার্কে বেড়াতে আসে? তুমি বাসায় যাও। আপনি যাবেন না? আমি পরে যাবো, তুমি যাও। বাট আমি তো মাকে বলে আসছি আমি আপনার সাথে দেখা করতে আসতেছি। এখন যদি আমি গুম হয়ে যাই তাহলে আপনি কি বলবেন মাকে? কি হয়ে যায়? গুম স্যার। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি রিক্সায় ওঠো, আমি আসতেছি, যাও। আসেন। আসতেছি তো বললাম, যাও না। হ্যালো, তুমি কই? আমি এই যে কল্যাণপুর আমার এক ফ্রেন্ডের বাসায়। কল্যাণপুর? ওই বারান্দায় দাঁড়িয়ে কথা বলতেছি, এই যে পাশের শব্দ শুনতে পাচ্ছ না, খটখট আওয়াজ? ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো। ওকে। আরে আরে কি সমস্যা কি তোমার? এত উঁচা হিল পড়ো কেন? সব সময় তো পড়ি। একটা লোক
একটা লোক ঘরের ভিতর অসুস্থ হয়ে বসে আছে, একটা বারো খবর নিছিস তুই? মামা, মা রেস্টে আছে, কদিন রেস্ট নে, তারপর ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তোমারে কইছে তোমার মা রেস্টে আছে। তোমার মা অসুস্থ, ওইখানে খাটের উপর শুয়ে আছে। তারে ডাক্তারের কাছে নিয়ে যাব, ডাক্তারের কাছেও সে যাইতে চায় না টাকার ভয়ে। আর তুমি কি কও রেস্টে আছে না? মামা, একটা কথা বলবো? বল। মা তো এক্ষুনি কথা বলতে পারবে, কিন্তু আপনি পারবেন না। তোমারে বলছে তোমার মা এক্ষুনি কথা বলবে আর আমি বলতে পারবো না। তবে শোন, তোর মা কথা কইতে পারে না, ভালো হয়েছে তুই আর আমি শান্তিতে আছি। সারাদিন কাউ 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 করে মাথাটা খায়, তোরও খায় আমারও খায়। আচ্ছা মোহনা, তোমার প্রবলেমটা কি আমাকে একটু বলবা? কোনো সমস্যা নেই? তোমার কোনো প্রবলেম নাই? আমি যে তোমাকে এতবার করে বলতেছি যে তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো, তুমি কি সেটা সত্যি সত্যি বুঝতে পারতেছো না? চেঞ্জ আমি হই নাই তানভীর, চেঞ্জ তুমি হয়েছো। ফালতু কথা বলবা না। আমি চেঞ্জ হবো কিসের জন্য? আমি আগেও যা ছিলাম এখনো তাই আছি। চেঞ্জ হয়েছে তুমি। তোমার বিশ্বাস না হলে আয়নার সামনে দাঁড়ায় নিজেকে দেখো, তাইলে বুঝতে পারবা। আয়নার সামনে দাঁড়িয়ে কি দেখবো? নিজেকে দেখবো, নাকি তুমি তোমার ছোট্ট স্টুডেন্টের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বেড়াও সেইটা দেখবো? কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমি আমার চাচির সাথে উল্টাপাল্টা ঘুরবো কিসের জন্য? একদম ফালতু কথা বলবা না। তুমি ওকে নিয়ে পার্কে যাও না, হাত ধরে ঘুরো নাই? আমি ওর হাত ধরবো? তুমি ওকে নিয়ে পার্কে যাও নাই, হাত ধরে ঘুরো নাই? আমার সাথে একদম মিথ্যা কথা বলবে না। ফ্রেন্ডের বাসায় আছি কল্যাণপুর, ভেতরে নেটওয়ার্ক নাই, বাইরে অনেক নয়েজ, বারান্দায় দাঁড়ায় কথা বলছি। এই কথাটা আমাকে কে বলছিল? কেন আমার সাথে মিথ্যা কথা বলো? আচ্ছা মোহনা, এই তন্নিকে নিয়ে কি একটু মানে বেশি পেঁচানো হয়ে যাচ্ছে না? এটা ছাড়ো না, মাথা থেকে বাদ দাও না। বাসার টিউশনি বাদ দিয়ে তুমি কি এখন পার্কে পার্কে টিউশন শুরু করছো? দেখো, একদম ফালতু কথা বলবা না, একদম উল্টাপাল্টা কথা বলবা না আমার সাথে। উল্টাপাল্টা কথা বলে কি করবা? তানভীর, আমার পাওয়ার সম্পর্কে তোমার আইডিয়া নাই। আমি চাইলে অনেক কিছু করতে পারি, তোমার ধারণাও নাই। মানে কি? তুমি আমাকে থ্রেট করতেছো? কি আমাকে খুন করবা? আমাকে মারবা? মারো না, দেখি কি করতে পারো, করো। কি? তুমি তোমার পাওয়ার দিয়ে সবকিছু পাবা, কিন্তু আমাকে পাবা না। একবার পায়ে দেখাও। দিস ইজ লাস্ট। আমি অনেক চেষ্টা করলাম, ইটস কোয়াইট ইম্পসিবল। আর না, ওকে? তুমি তোমার পাওয়ার দিয়ে সবকিছু পাবা, কিন্তু আমাকে পাবা না। একবার পায়ে দেখাও। আমি আসলে কি? আমি কি মোহনা? কে আমি? আমি তো এরকম ছিলাম না। আমি তো ভদ্র শান্ত একটা মেয়ে ছিলাম। আমি এরকম হয়ে গেলাম কেন? আমার পাওয়ারের জন্য? একটা ক্ষুদ্র জিনিসের জন্য আমি আমার সব কিছু হারাচ্ছি? এই ক্ষুদ্র জিনিসটা আসলে আমার না পাওয়াই ভালো ছিল। খুব ভালো ছিলাম আমি, খুব ভালো সময় কাটছিল আমার। আমি তো আমার সব কিছু হারাচ্ছি, সব। আমি সরি বলবো, আমি আবার আগের মতো হয়ে যাব, আমি আবার আগের মোহনা হয়ে যাব। এতে যদি আমার পাওয়ার থাকে থাকবে, না থাকলে নাই। আমি আগের মোহনাই হয়ে যাব। সবাই আমাকে আবার আদর করবে, ভালোবাসবে,
আমি তোমাকে হারিয়ে সব কিছু পেতে চাই না। আমি তোমাকে কালকেই সরি বলবো তানভীর। আমি সবাইকে সরি বলবো, মাকেও। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই আমি না তোমাকে বলছি তুমি আমাকে ফোন দিবা না? তোমাকে আমি আর পড়াবো না। স্যার আমি আপনার বাসার সামনে ছিলাম, একটু আসবেন স্যার, কথা ছিল। তুমি আমার বাসার সামনে? এই তন্নি, আমি কিন্তু তোমাকে বহুবার বলছি তুমি ঝামেলা করো না। আমি কি তোমার আব্বা আম্মুকে ফোন দেবো? প্লিজ স্যার, 1 মিনিটের জন্য। আচ্ছা ঠিক আছে, আসতেছি, দাঁড়াও এখানে। ডেট। লোক সাধারণত যাদের হয় তারা স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। আমার মেয়ের কোনোদিন ভালো হবে না।